হযরত আদম আলাইহিস সালাম তাকে পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি অর্থাৎ তাদেরকে সন্তান দিলেন। আপনারা সকলেই জানেন প্রথম এরকম ভাবে আল্লাহ তাআলা সন্তান তাদেরকে দিলেন, জোড়ায় জোড়ায় সন্তান দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় একজন ছেলে সন্তান এবং একজন কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন একসাথে যমজ ভাবে। কিন্তু সেই সময় তো আর অন্য কোনো মানুষ ছিল না, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সমস্যা হয়ে যাবে। আপন ভাই বোন কি বিবাহ করা যায়? যায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ওই সন্তানদের জন্য একটা হুকুম জারি করে দিলেন। একই জোড়ায় যে সন্তান আগমন করবে পৃথিবীর মাঝে তারা একে অপরকে বিবাহ করতে পারবে না, কিন্তু প্রথম জোড়া আর পরের জোড়ার একজন ছেলে প্রথম জোড়ার কন্যার সাথে বিবাহ করতে পারবে এবং প্রথম জোড়ার সন্তান ছেলে সন্তান পরের জোড়ার কন্যা সন্তানকে বিবাহ করতে পারবেন। এই মাসআলা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরবানি কই থেকে আসছে জানানোর জন্য আপনাদেরকে বলতেছি। এই কুরবানি এখনকার কুরবানি নয়, এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। হয়তো সিস্টেমটা ভিন্ন ছিল, কিন্তু কুরবানির ইতিহাস আজকে থেকে নয়। পৃথিবীর শুরু হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যম দিয়ে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। হাবিল ও কাবিল এই যে দুইটা সন্তান ছিল, আপনারা সবাই জানেন হাবিল এবং কাবিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। তখন এই বিধান জানিয়ে দিলেন। জানা দেওয়ার পর হাবিল ছিল খারাপ না ভালো? বলেন হাবিল আর কাবিল, এর মধ্যে হাবিল ভালো ছিল এবং কাবিল খারাপ ছিল, খারাপ মন মানসিকতা ছিল। যখন এই বিধান জানানো হলো তখন হাবিল যদিও মেনে নিয়েছে, কিন্তু হাবিলের জোড়ে যে কন্যা সন্তান ছিল তার নাম ছিল আকলিমা। এই আকলিমা দেখতে বড় সুন্দর। এই হাবিলের যে জোড়ায় যে সন্তানটা ছিল কন্যা সন্তান, এই সন্তানকে বিবাহ করবে কাবিল, কিন্তু এই সন্তানটা খারাপ দেখতে হয়। ওই কাবিল এটা মেনে নিতে প্রস্তুত না। সে রাজি হচ্ছে আমার জোড়ায় যে আমার বোন রয়েছে আমি তাকে বিবাহ করব, কারণ তাকে দেখতে বড় সুন্দর। এজন্য হাবিল রাজি হলেও কাবিল আল্লাহর দেওয়া বিধান মেনে নিতে রাজি হলো না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর বিধান সম্পর্কে তাদের অবগত করার পর তারা যখন এই বিধান মেনে নিতে রাজি হলো না, তখন এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেল যে তোমরা কুরবানির ব্যবস্থা করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মাহফুজ এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র মুক্তির পথ। হাবিল ছিল বড় ভালো মানুষ। হাবিল সে পশু সজ্জা করত, পশু পালন করত, এবং কাবিল ছিল সে শস্য ফলাদি এগুলো সে কৃষি কর্ম কাজ করত। যখন কুরবানির জন্য তাদের নিজেদের প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হলো, তখন হাবিল সব থেকে মোটা তাজা এবং সুন্দর বকরিটা আল্লাহ রাস্তায় কুরবানির জন্য উপস্থিত করে দিল। আর কাবিল চিন্তা করতেছে যে তো আল্লাহ নেবে না, আল্লাহ তো এগুলো দরকার নাই। বর্তমান সময় দেখবেন যে আমাদের অনেকের কুরবানি দিতে গেলে এরকম মন মানসিকতা হয় যে যা একটা দিলে হলো, তার সুন্দর অসুন্দরের কি আছে, তো
ওই সময় কাবিল এরকম ভাবতেছে তো আল্লাহ গ্রহণ করবে না, আল্লাহ তো খায় না, তাহলে আমি যে কিছু দিলে হয়ে যাবে হয়তো। তার মনের মধ্যে কৃপণতা, মনের মধ্যে ইখলাসের কমতি, যার কারণে কাবিল কি করলো, তার শস্যর মধ্যে, তার যে আপনার কৃষি কাজ করার মধ্যে যে ফল, যে গাছগুলো গম বা শস্য, এগুলো সে খারাপগুলো বেছে বেছে আল্লাহর রাস্তায় নিয়ে গেল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হাবিলের কুরবানি আপনাদেরকে গত জুমায় আমি জানিয়েছিলাম যে আগে যে কুরবানি ছিল, এই কুরবানিটা যখন আল্লাহর রাস্তায় হাজির করে দেওয়া হতো, আসমান থেকে একটা অগ্নিকুণ্ড সেটাকে ভস্ম করে দিত, যেটা আল্লাহ কবুল করত, আর যেটা কবুল করত না ওটা ওভাবেই পড়ে থাকতো। পরবর্তী দিনে হাবিল এবং কাবিল যখন সেখানে উপস্থিত হলো, দেখতে পাইল হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। পরবর্তীতে কাবিল বলতেছে যে না, আমি এই বিচার মানি না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত ছিল কার? আল্লাহর সিদ্ধান্তকে যে তোয়াক্কা করে নাই, আল্লাহর সিদ্ধান্তর পরিপন্থী, আল্লাহর সিদ্ধান্তর বাহিরে যে কাবিল তার নিজের সিদ্ধান্ত চূড়ান্ত থাকার জন্য হাবিলকে হত্যা করলো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে এই হলো সর্বপ্রথম মানুষ হত্যা শুরু করেছে। ওইখান থেকেই শয়তানে আজ পর্যন্ত দেখবেন অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা হয়, ঠিক কিনা বলে? প্যারা হাজিরিন, এজন্য আমরা যে কুরবানি ইতিহাস সম্পর্কে জানলাম, এটা হলো হাবিল এবং কাবিল। হযরত আদম আলাইহিস সালাম তারা সন্তানদের মাধ্যমে কুরবানি। এবার আমরা চলে যাচ্ছি, আমরা কিছুদিন পরে যে কুরবানি আদায় করব, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত আমাদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে হুকুম দিয়েছিলেন, যদিও আমি গত জুমায় আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে মনে করিয়ে দিয়ে আমি আমার আলোচনার দিকে সরে যাচ্ছি। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলেন নাই যে ও ইব্রাহিম, তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে হুকুম দিয়েছিলেন, ও ইব্রাহিম আমার খলিল, তোমাকে জানানো হচ্ছে তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। এখানে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন বন্ধু ছিলেন, আল্লাহর একজন নবী ছিলেন, খলিল। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম অজুহাত দেখাতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতে পারতেন যে আল্লাহ, আপনি তো নির্দেশ দিয়েছেন মানুষ হত্যা করা যাবে না, তাহলে সে তো আমার সন্তান, কেমনে আমি তাকে জবাহ করি? কোনো রকম প্রশ্ন করলেন না, নিজে যেটা বুঝতে পারলেন, সন্তানকে কুরবানির আদেশ হয়েছে, কারণ আমার নিকট যা কিছু প্রিয় রয়েছে সব থেকে প্রিয় হলো ইসমাইল। ইসমাইলের কুরবানি সম্পর্কে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। এই কথা বুঝতে পেরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাল্লামের প্রায় ৮০ বছরের পরে, প্রায় ৮৬ বছরের দিকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কিন্তু আমরা তো দোয়াই করি না। এখন নেক সন্তানের জন্য দোয়া করি না। দেখেন আল্লাহ কেমন ভাবে তার দোয়া কবুল করছেন। এমন একজন সন্তান তাকে দান করছেন যে কুরবানি করার জন্য জবাই করার স্থানে নিয়ে যাওয়ার পর যখন তাকে বলা হচ্ছে আল্লাহ আমাকে এই হুকুম করেছে, সাথে সাথে ইসমাইল বলতেছে আর আমার মতামতের কোনো দরকার আপনার জানার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হুকুম করেছে আপনি আর দেরি করবেন না, আপনি আপনার হুকুম আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে আগমন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার আদেশ দিলেন, ও ইব্রাহিম সন্তান এবং মাকে রেখে এসো দূরে, যেখানে কেউ নাই। এই আয়াতে কালিমা কুরআনুল কারীমের মধ্যে আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাফা আর মারওয়া এখনো পর্যন্ত নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। যারা হজ করতে যায় তারা ওই সাফা আর ওই মারওয়া নামক স্থানের মধ্যে দৌড়াদৌড়ি করে। এটা হলো হযরতে হাজরা আলাইহিস সালামের সুন্নাহ। আর একবার চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওই স্থানে রেখে আসার পর কিছু দূর যাওয়ার পর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহর দরবারে, রব্বানা ইন্নী আসকাতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যারইন যিি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হে আমাদের পালনকর্তা, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে যেখানে কোনো চাষাবাদ নাই, চাষাবাদহীন একটা উপত্যকায় আবাস করেছি, আপনার হুকুম অনুযায়ী আমি রেখে গিয়েছি। হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব আল্লাহ, যাতে তারা নামাজ কায়েম করে, কায়েম রাখে, অতঃপর আপনি কিছু লোকের অন্তরের মধ্যে তাদের প্রতি এমন ভালোবাসা দান করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করুন, সম্ভবত তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করলেন যে তাদের ওখানে রেখে গেলাম। যখন রেখে যাচ্ছেন হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, হে স্বামী, আপনি আমাদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কিছু নাই, একেবারে মরুভূমি, আপনি এমন একটা স্থানে রেখে যাচ্ছেন। আল্লাহর খলিল শুধু বললেন এটা হলো আল্লাহর হুকুম। সাথে সাথে হাজরা আলাইহিস সালাম বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো টেনশন নাই যে আল্লাহর হুকুম দিয়েছে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কয়টা দোয়া করলেন, এই দোয়ার মধ্যে তিনটা বিষয়বস্তু ছিল। একটা হলো তাদেরকে নামাজের পাবন্দি বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? মরুভূমির মধ্যে কিছু নাই, এর থেকে কঠিন মনে হয় আমাদের জীবনে? আমরা কি ওর থেকে কঠিন অবস্থা আছি? মরুভূমির মধ্যে রৌদ্র আর রৌদ্র, যেখানে কোনো ফল ফলাদি নাই, কিছু নাই, এমনকি পানিও পর্যন্ত নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে
দোয়া করলেন, হে রব্বুল আলামিন, তারা যেন নামাজের পাবন্দি করে। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের নামাজের পাবন্দির দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কুরবানি দিতেছি কিন্তু নামাজ পড়ি না। কুরবানি দিতেছি সুদের সাথে কোনো জড়িত। কুরবানি দিতেছি ঘুষের সাথে এখনো পর্যন্ত জড়িত। কুরবানি কেমন কুরবানি দিতেছেন? ও আমার মুরব্বী বাবা, যুবক ভাই, একটু চিন্তা করতে হবে। যদি আপনার আমার সম্পদের মধ্যে ভেজাল থাকে, বলেন এই সম্পদ দিয়ে কখনোর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব? কথা বলেন, সম্ভব? আপনার দুনিয়াতে ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে আমি ইমামকে হয়তো বা খুশি করতে পারবেন, পৃথিবীর মানুষদেরকে খুশি করতে পারবেন। টাকা দিলেই অনেক হুজুর আছে তাদের জবান বন্ধ হয়ে যায়, টাকা একটু পাইলেই সেই অনুযায়ী বক্তব্য চলতে থাকে। আল্লাহর কোরআন যে আদেশ নিষেধের কথা বলেছে, যেগুলো বললে ফিতনা হবে না, এই আলোচনাগুলো করে। আর যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর করে দিয়েছেন, ইমানদার মুমিন কখনোর জন্য এই কাজগুলো করতে পারে না। তখন অনেক ইমাম আমরা রয়েছি যারা দেখা যায়, যদি আমার সভাপতি হয়তো সুদখোর অথবা আমার মসজিদের কমিটির একজন সুদখোর বা ঘুষখোর, যখন দেখে এই কথা বললে হয়তো আমার চাকরি চলে যেতে পারে, এজন্য এই আয়াতের কথাটা আপাতত স্থগিত করে সহজ কথার দিকে চলে যায়। বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত আলেম, এই সমস্ত ইমামেরা, তারাও আল্লাহ দরবারে ধরা খেয়ে যাবে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, ইব্রাহিম খলিল আল্লাহর দরবারে দোয়া করলেন, নামাজের পাবন্দি বানিয়ে দাও। আমাদের যদি কুরবানি যথাযথভাবে আল্লাহর দরবারে কবুল করাতে হয়, তারপরে আমাদেরকে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, দ্বিতীয় আর একটা দোয়া করলেন, মানুষদের অন্তর তাদের দিকে ফিরিয়ে দেন যাতে তারা তাদেরকে মহব্বত করে। এবং তৃতীয় নম্বর একটা দোয়া করলেন, সেটা হলো তাদেরকে ফল ফলাদি রিজিক দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর আগে এই দোয়া করেছিলেন। এই দোয়ার মকবিলাত, এই দোয়া এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এখনো পর্যন্ত পৃথিবীর যে সব জায়গাগুলোতে, পৃথিবীর অন্য সব জায়গাগুলোতে যে সব ফল ফলাদি না পাওয়া যায়, ওই স্থানগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ফল ফলাদি দিয়ে ভরপুর করে রেখেছেন। এটা কার কুদরত, কার নিয়ামত? আল্লাহ নিয়ামত চাই কি চায় না? কথা বলেন, চায় না? তার জন্য আপনাকে আমাকে দোয়া করতে হবে। দোয়া ব্যতীত ভাগ্য পরিবর্তন হয় না। আপনার আমার তকদিরে একটা লেখন কিন্তু লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ভাগ্যের লিখন পরিবর্তন করা সম্ভব শুধুমাত্র দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহর আওয়াজ একটু কম হয়ে গেল, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া করতে হবে। দোয়া কেন করবেন? দোয়া এজন্য করবেন, আল্লাহর হাবিব আরো জানায় দিলেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। একজন মানুষ, আমি দাঁড়িয়ে আছি, আমার যদি মগজ না থাকে, আমার কোনোটাই দাম থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। দোয়া ইবাদতের মগজ। আপনি যতই ইবাদত করলেন, দোয়া করলেন না, দোয়া না করার কারণে এই ইবাদতের মূল্য থাকলো না। জোরে বলুন না আল্লাহু আকবার। এজন্য দেখবেন যত ইহুদি খ্রিস্টান বলেন, যত নাস্তিক বলেন, বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, যেভাবে আল্লাহর কাছে যেন মানুষ চাওয়া বন্ধ করে দেয়, এরকম সিস্টেম চলতেছে। কথা বলেন ঠিক কিনা? বেদাতের কথা বলে, হারামের কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এরকম ভাবে বিভিন্ন ফতোয়াবাজি করে দোয়া যাতে মানুষ বন্ধ করে দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
যে বান্দা আমার কাছে যত চাই আমি মালিক তত খুশি হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যত বান্দা আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দেয় তত শয়তান খুশি হয়ে যায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কাকে খুশি করতে চাই? জোরে বলুন কাকে? তাহলে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? অবশ্যই আমরা দোয়া করব, যখনই সময় পাবেন দোয়া করবেন। পৃথিবীর মানুষদের কাছে কতই চান, আল্লাহর কাছে একটু সময় নিয়ে চাইবেন, রাতের গভীরে আল্লাহর কাছে চাইবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আর বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যারা আমাকে ডাকে আমি রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি আল্লাহ সাড়া দেয় না, হয়তো এত ডাকি আল্লাহ কি আমার কথা শুনে না? একটা গজল আমরা শুনতাম যে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ঠিক কি না? মুরব্বীরা জানেন এই গজলটা। তো ডাকার মতো করে ডাকেন, তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে নম্রতার সাথে হাজির হয়ে যান। আল্লাহ আপনি ছাড়া কে মাফ করবে আমাকে? এভাবে যদি আপনি নম্রতার সাথে আপনি যদি আকুতি মিনতি করে যদি আল্লাহকে ডাকতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে যখন বান্দা আমাকে ডাকে, বান্দা যখন একবার ডাকে তখন লাব্বাইকা ইয়া আবদি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার বান্দার ডাকে সাড়া দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতে রাজি আছি না নাই? প্যারা হাজিরিন, আরো এই যে ইসমাঈল আলাইহিস সালামকে এবং হাজরা আলাইহিস সালামকে ওখানে রেখে আসলেন, আসার পর তাদের যে রুটি বা যে খাদ্যগুলো দিয়ে আসছিলেন, পানিগুলো দিয়ে আসছিলেন, এগুলো ফুরিয়ে গেল। এগুলো ফুরিয়ে যাওয়ার পর হাজরা আলাইহিস সালাম যখন দেখলেন আর কিছু নাই, খাওয়ার মতো কিছু নাই, পানি নাই, এমনকি নিজের স্থানের দুগ্ধগুলো পর্যন্ত শুকায় গেছে, সন্তানকে আর খাওয়াইতে পারে না। এমন অবস্থার মধ্যে সন্তান কান্না করা শুরু করে দিয়েছে। এই অবস্থার মধ্যে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাফা পর্বতের উপরে উঠে দেখে ওই যেন দূরে পানি দেখা যায় মতো। যখন এরকম দেখে দৌড়ায় চলে যায় মারওয়া পাহাড়ের উপরে। আবার মারওয়ায় যাওয়ার পর আবার দেখে সাফা উপরে আবার পানি দেখা যায়, আবার দৌড়ায় আসে। এভাবে করে এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড়াতে থাকলেন। এই দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তিনি যখন সন্তানের নিকট চলে আসলেন, তিনি দেখলেন সন্তানের যে কান্নার আকুতি, ছোট্ট বাচ্চারা দেখবেন যখন কান্না করে তখন পায়ের গোড়ালি দিয়ে মাটিতে ধাক্কা দেয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন মাটিতে ধাক্কা দিতেছে, মরুভূমির মধ্যে পানি নাই, কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তানের পায়ের আঘাতের মধ্য দিয়ে আল্লাহর কুদরতে ওখানে জান্নাত সৃষ্টি করে দিলেন। এই যে পানির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। হাজরা আলাইহিস সালাম ওখান থেকে এসে তিনি যখন দেখলেন ওখানে পানির ব্যবস্থা হয়ে গিয়েছে, সাথে সাথে তার যে স্থানগুলো ছিল পানি নেওয়ার মতো সবগুলো পরিপূর্ণ করলেন। এরপরে দেখতেছেন পানি উৎসাহ হয়ে যাইতেছে, দূরে চলে যাইতেছে। হযরতে হাজরা আলাইহিস সালাম বলতেছেন আমি দেখলাম পানিগুলো অতিবাহিত হয়ে চলে যাইতেছে। আমি চিন্তা করলাম এই পানিগুলো যদি ফুরায় যায় তাহলে আমার আবার পরবর্তী অবস্থা কি হবে। তখন হযরতে হাজরা আলাইহিস সালাম বালি দিয়ে কানাটা উঁচু করে দিলেন এবং পানি চলে যাচ্ছে, বলতেছেন জমজম, অর্থাৎ থাম থাম বললেন। এটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, জমজমের পানির কথা শুনলে আমাদের অন্তরে ভালো লাগে না খারাপ লাগে? এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমজমের পানির ব্যবস্থা
করে দিলেন। এখনো পর্যন্ত হাজী সাহেবরা যায় বোতল ভরে ভরে নিয়ে আসে। পৃথিবীর কত মানুষ পানি নিয়ে যায়, কিন্তু সেই পানি আজও পর্যন্ত শেষ হয় না। পানি যেন এখনো কমতেছে না, যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, এজন্য এগুলো সব দোয়ার বরকত। দোয়া করতে রাজি আছেন না নাই? সবাই বলেন দোয়া করবেন কার কাছে? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কখনোর জন্য কেউ যখন আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোনো মানুষের কাছে চাইলে আপনি বাধা দিতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে যখন চাওয়া হবে আপনি কোনো অবস্থায় বাধা দিতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। ঈমানি দায়িত্বে বিশেষ কিছু বিষয় একটু বিবেচনায় রাখবেন। প্যারা হাজিরিন, কুরবানির ইতিহাস বড় চমৎকার এবং আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস। আমি বলেছিলাম ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই স্থানে নিয়ে যাওয়ার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে যখন আপনার সূরা সালাবে কুরবানি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জানাইলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জানালেন স্বপ্নের বিষয়, তখন ভাগ্যবান পুত্র কত সুন্দর উত্তর দিল, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই হুকুম জারি করলেন, ভাগ্যবান উত্তর সুন্দরভাবে উত্তর দিয়ে দিল সন্তান, আমার পিতা আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে আপনি আর অপেক্ষা করবেন না, আপনি যত শীঘ্রই পারেন আপনার হুকুম বাস্তবায়ন করুন। ইন্নী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইসমাইলকে আপনি সবরকারীদের সঙ্গে পাবেন। আমি ইসমাইল ধৈর্য ধারণ করব, যত সাহায্য দরকার আমি আমার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়জনের সন্তান আছে যে এরকম উত্তর দেয়? পৃথিবীতে আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়া, একটা হলো কুরবানির শিক্ষা, আরেকটা হলো পিতামাতার কেমন বাধ্য হতে হয় সন্তানকে, এই একটা শিক্ষা। কয়টা শিক্ষা আয়াতের মধ্যে? দুইটা শিক্ষা। আবার পিতাদেরকেও শিক্ষা নিতে হবে যে সন্তানকে কেমন ভাবে গড়ে তুলতে হয়, কেমন ভাবে গড়ে তুললে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সন্তান প্রশ্ন করবে না। আল্লাহর হুকুম সম্পর্কে যখন পিতা অবগত করবে, সাথে সাথে সন্তান সেটা গ্রহণ করে নেবে। এটার জন্য সন্তানকে ছোট থেকেই এভাবে করে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, কুরবানি সম্পর্কে এবার আমরা কিছু কথা জানার চেষ্টা করি। কুরবানি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমাদেরকে জানা দরকার। যেরকম কুরবানির জন্তুটা, পশুটা একবার সবল, সুস্থ এবং সুন্দর হতে হবে এবং ইখলাস থাকতে হবে। বাজারে যেন এরকম না হয় যে অমুকের যে কুরবানির পশু তার থেকে আমারটা ভালো না হলে চলবে না, এরকম মন মানসিকতা যেন আমাদের মধ্যে চলে না আসে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আর যদি চান যে নিজের পশু নিজে কুরবানি করবেন, সেটা আরো ভালো। যদি কেউ চায় যে নিজের পশু নিজে কুরবানি করবে, এটা হলো উত্তম। এখন তো আমরা হুজুরাই কুরবানি করি, এটা খারাপ তা বলছি না, কিন্তু নিজের কুরবানিটা নিজে করাই ভালো, উত্তম। দোয়া যদি না জেনে থাকেন, দোয়া জেনে নেবেন।
প্যারা হাজরিন, এবং যে আমলের কথা আমি গত জুমায় হয়তো বলেছিলাম, যে আমি শুরুতেও বলছি, অনেকেই তো শেষে আসছেন, বিশেষ কিছু আমলের কথা বয়ানের মধ্যে বলা হয়, আপনারা শেষে আসার কারণে এই কথাগুলো শুনতে পান না। প্রথম জিলহজ অর্থাৎ আগামীকাল থেকে প্রথম তারিখ মাগরিবের পর থেকে জিলহজ মাস শুরু হবে। তাহলে তার আগে আমাদেরকে এই যে নখ বা মোষ এগুলো সব চুল কাটার প্রয়োজন হলে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবে, এবং কুরবানির পরে যে তারপরে যে কাটবে, এই কয়েকদিন আর কিছু কাটতে পারবে না। বিশেষ করে যারা কুরবানি থাকবেন, যারা কুরবানি করার নিয়ত করেছেন, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আর আমাদের যে সম্পদ দিয়ে আমরা কুরবানি দিতেছি, এই সম্পদের ক্ষেত্রে আপনারা অবগত থাকবেন যে আপনি কোন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছেন। আর বিশেষ করে আরেকটা বিষয় আমাদের ভুল হয়ে থাকে, সেটা হলো দেখবেন যে এখন আমাদের একটা সিস্টেম হয়ে গেছে যে মসজিদের মধ্যে এতিমের যে মাংসগুলো এগুলো এক জায়গায় করে এগুলো কিন্তু বন্টন করা হয়। যারা কুরবানি থাকে এবং না থাকে তাদেরকে পৃথক করে, যারা থাকে না তাদেরকে ভাগ করে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এটাই করা হয়, এটা ভালো, কিন্তু আমাদেরকে খেয়াল করা দরকার যে একজন সমর্থবান সে যদি কুরবানি না দেয়, তাহলে সেক্ষেত্রে এই এতিমের অংশ যদি তার মধ্যে চলে যায়, যারা দিল এবং যে গ্রহণ করলো উভয়ই পাপিষ্ঠ হয়ে যাবে, উভয়ই গুনাহগার হবে। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কুরবানি দেয় নাই তাকে শাস্তি দেন, আপনি কেন এতিমের অংশ তাকে দিবেন? এটা করবেন না। বিচক্ষণতার সাথে এটা চেষ্টা করবেন যথাযথ। আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।